হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা আমার কেউ স্টুডেন্ট না, কিন্তু তোমাদের সিনিয়র যারা এখন বর্তমানে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিতেছো, তোমাদের সিনিয়র। ওই হিসাবে বলতেছি যে বিশ্ববিদ্যালয়ে পড়াটা অনেক গুরুত্বপূর্ণ আমি মনে করি। কারণ বিশ্ববিদ্যালয় একটা স্ট্যাটাস। এই স্ট্যাটাস তুমি যতদিন বেঁচে থাকবা ততদিন তুমি বহন করবা। তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়ো? ঢাকা বিশ্ববিদ্যালয়। এই স্ট্যাটাস কি পুরো বাংলাদেশের বাপ। যত বিশ্ববিদ্যালয় আছে এর বাপ। তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়ো? রাজশাহী, কুমিল্লা। চোখে দেখা, গল্প শোনা এমনও কিছু কিছু মানুষ আছে যারা ঢাকা কলেজে চান্স পায়, কিন্তু তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পাওয়াতে তারা সেকেন্ড টাইম আবার গুচ্ছতে অথবা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ট্রাই করে বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য। আমি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ি না, তারপরও 7 কলেজে পড়ে যে অভিজ্ঞতা আর কি, যেটা আর কি বুঝতেছি। অনেকে বলে যে যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না তারা 7 কলেজে ভর্তি পরীক্ষা দেওয়ার চান্স পায়। হ্যাঁ, 7 কলেজে ভর্তি পরীক্ষা দেওয়াও তো চান্স পাওয়ার একটা সৌভাগ্য থাকা দরকার। যারা ন্যাশনালে পড়ে, আমরা 7 কলেজের তো দাম আছে কিছুটা হইলেও, যারা ন্যাশনালে পড়ে তাদের তো অনেক দাম দেয় না। পরিশ্রম মানুষের সৌভাগ্যের চাবিকাঠি। একটা মানুষ যত বেশি পরিশ্রম করব তার প্রতিদান আল্লাহ দিব। এই দুনিয়াও দিব, আবার পরকালেও দিব। এখন বিশ্ববিদ্যালয় মানে কি? বিশ্ববিদ্যালয় মানে একটা স্ট্যাটাস। এখন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে এলাকায় যে তুমি কোন বাড়ির ছেলে, তুমি যদি বলো খান বাড়ির, চৌধুরী বাড়ির, এগুলো আর কি উচ্চ বংশ, তাহলে সবাই তোমার দেখবো, হ্যাঁ সুন্দর, ভালো, ভদ্র, হ্যাঁ স্ট্যাটাস আছে। আর যদি বলো চামার, ঋষি, চণ্ডাল, এদের কিন্তু মূল্যায়ন করে না। বিশ্ববিদ্যালয় এমন একটা স্ট্যাটাস যা একটা ছাত্র জীবনে অনেকটা প্রভাব ফেলে। আমরা বলি যে বৈষম্য করা উচিত না, আমরা বলি যে সব ছাত্র এক, কিন্তু আমরা যখন বাসে উঠি আমি দেখতে পারছি আমার চোখের দেখা যে এখানে আমরা বৈষম্যের শিকার হই। আমরা কিন্তু একই, আমরা সবাই ছাত্র। ও বিশ্ববিদ্যালয়ে পড়ে, ও আর আমার একই ব্যাচ, কিন্তু ও পড়ে জগন্নাথে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি পড়ি অন্যটায়, কিন্তু দুইজনের ফ্রেন্ড। ওরা বেশি মূল্যায়ন করে, বাস ড্রাইভার থেকে শুরু করে সব জায়গায়। এটা কিন্তু একটা বৈষম্যের শিকার। ওইটার জন্য বলতেছি না, বলতেছি যে যারা পড়তেছো ভালো করে প্রিপারেশন নাও। মনে করো 500 জন স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা, সিট আছে মনে করো 100। এই 400 জনের তোমার টপকাইতে হইব। অনেকে পড়ালেখা করে না, তারপরেও কিন্তু ফর্ম তোলে, ওদেরকে তোমার টপকাইতে হইব। অনেকেও কিন্তু দেখা লেখাও চান্স পাওয়ার ট্রাই করে। এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার যে যোগ্যতা, এই যোগ্যতা অর্জন করো। হাতে অনেক সময় যারা কলেজ লাইফে একবারও পড়ও নাই, যেরকম আমি কলেজ লাইফে গেছি, আইসি টোটো কোম্পানির ম্যানেজার, তখন পড়ালেখার প্রতি এত আগ্রহ ছিল না। আমরা ঢাকা শহরে বা যেখানে থাকে, আমাদের বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমাদের কোনো কনসেপ্ট, ধারণা দেওয়া হয়নি। আমরা বুঝি না যে বিশ্ববিদ্যালয় মানে কি। আমরা স্কুল পাস করি, কলেজ সম্পর্কে জানি না যে কলেজে কি পড়ায়। আমরা স্কুল নিয়ে ব্যস্ত থাকি আর কি। আমরা ক্লাস 9-এ পড়ি, ক্লাস 9-এর বই সম্পর্কে জানি না যে কি আছে। ক্লাস 10-এ পড়ি, আমরা আবার নেক্সট লেভেলে কি আছে না আছে এগুলো নিয়ে ভাইবা আমাদের কোনো লাভই নেই, আমরা এগুলো মনে করি। কিন্তু লাইফের কত বড় একটা ইম্পর্টেন্ট এই বিশ্ববিদ্যালয়। তুমি স্কুল পড়ছো, শেষ 10 বছর, তোমার কেউ জিজ্ঞেস করবো না কলেজের পরে কে বিশ্ববিদ্যালয় টাইপে। যখন তুমি বিশ্ববিদ্যালয় লাইফে পড়ালেখা শেষ করবা, তখন তোমার সবাই জিজ্ঞেস করবে তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছো, তোমার জিজ্ঞাসা যে তুমি কোন স্কুলে পড়ছো। হ্যাঁ, তার জন্য বিশ্ববিদ্যালয় এতটাই ইম্পর্টেন্ট যে এটা একটা স্ট্যাটাস। আমাদের যে টিচার ফজিলাতুন্নেসা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, উনি আমাদেরকে এমন অনেক সাপোর্ট দিছে, অনেক, কিন্তু আমরাই নিতে পারি নাই, ক্লাস করতে পারি নাই, স্যারের কোচিংয়ে যে ভর্তি হয়েও যায়নি আর কি। একটা অবহেলা ছিল যে বিশ্ববিদ্যালয় মানি যা, ন্যাশনাল মানি যা, কি আমরা অনেক বুঝতে দেরি করি যে বিশ্ববিদ্যালয় স্ট্যাটাস সম্পর্কে আর আলাদা যে বাকি যেগুলো আছে, আমরা এগুলো বুঝতে অনেক দেরি করি। যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সব কয়টারই বুঝতে হইব।
যে তোমরা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করো, ভালো মতো পড়ো। আমার এই চ্যানেলের মধ্যে এই ফেসবুক যদি দেখে থাকো, ফেসবুকের মধ্যে আমি কমেন্টে প্লেলিস্ট দিয়ে দিব বাংলা, তারপর সাধারণ জ্ঞান, বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো প্রশ্ন আছে প্রশ্ন ব্যাংক সলভ করে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। কারণ প্রশ্ন ব্যাংক সমাধান করার মাধ্যমে তুমি আর কি তোমার যদি প্রশ্ন অ্যানালাইসিস করার ক্ষমতা থাকে তাহলে তুমি বুঝতে পারবা যে এই টপিক থেকে প্রশ্ন তো হর হামেশাই আসে। তাই এই টপিকগুলো আমাদেরকে গুরুত্ব দিতে হইব বেশি। কারণ যত বিশ্ববিদ্যালয়ের স্পেশাল ব্যাচগুলো আছে তারা কি করে, তারা অ্যানালাইসিস করে যেই টপিক থেকে বেশি প্রশ্ন আসে ওই টপিকগুলাই শুধু পড়ায়। আর আমি বলি ওইটা স্বয়ংসম্পূর্ণ প্রিপারেশন না। কারণ স্বয়ংসম্পূর্ণ প্রিপারেশন নেওয়ার জন্য একটা বই পুরোটা পড়তে হইবে। গুরুত্বপূর্ণ টপিক ওইটা আলাদাভাবে গুরুত্ব দিতে হইব, কিন্তু ওই বইটার পুরোটা পড়তে হইব, কোথায় কি আছে আমার বুঝতে হইব। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্টে জানাবা। আল্লাহ হাফেজ।